প্রকৃতি যেন নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ২০২৬ সালে। ২০২৫ সালকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানলের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গত বছর ইউরোপের বনভূমি যেভাবে পুড়ে ছাই হয়েছে তা ছিল এক রেকর্ড। কিন্তু সেই আগুনের আঁচ এগিয়ে আসছে এশিয়ার দিকে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে জাপান, ধীরে ধীরে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে এশিয়াও। তবে কি শুরু হয়ে গেছে ভয়াবহ সুপার এল নিনো? ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালে এখনও জ্বলছে আগুন। রয়টার্সের খবর অনুযায়ী গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। তীব্র বাতাস আর শুকনো গাছপালার কারণে আগুন এখন লোকালয়ে, এমনকি ক্যান্টনমেন্ট এলাকাতেও হানা দিয়েছে। বন কর্মকর্তারা দিনরাত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। সাধারণত ভারতে মার্চ থেকে জুন মাস পর্যন্ত দাবানলের প্রকোপ থাকে, কিন্তু এবারের তীব্রতা অন্য সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের ওপারে জাপানের চিত্রটা একই রকম। ইওয়াতে প্রদেশের ওতসুতি অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ১৮০০ পরিবারকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। রয়টার্স জানায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে কয়েকশো হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। গত বছরও জাপানে ৩,০০০ হেক্টরের বেশি বনভূমি পুড়েছিল। আর এবছরের শুরুতেই সেই একই ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটছে। গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দাবানল বাড়ার পেছনে প্রধান কারণ হল অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরা। জলবায়ু পরিবর্তনের ফলে বনভূমি অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে, যার ফলে সামান্য আগুনের ফুলকি থেকেও বিশাল এলাকা পুড়ে যাচ্ছে। তবে এবছর আগুনের এই বাড়তি তাণ্ডবের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হিসেবে দেখা হচ্ছে সুপার এল নিনোকে। কিন্তু প্রশ্ন হলো, সুপার এল নিনো আসলে কী? সহজ ভাষায় বলতে গেলে এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রক্রিয়া। যখন এই তাপমাত্রা সাধারণ এল নিনোর চেয়েও অনেক বেশি বৃদ্ধি পায় এবং দীর্ঘ সময় ধরে চলে, তখন তাকে বলা হয় সুপার এল নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ২০২৬ সালের এই সুপার এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলীয় পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশি উষ্ণ হয়ে আছে। সাধারণ এল নিনোর সময় তাপমাত্রা বা বৃষ্টির ধরনে যে পরিবর্তন আসে, সুপার এল নিনোর সময় তা কয়েক গুণ বেশি শক্তিশালী হয়। এর ফলে ২০২৬ সালে দক্ষিণ এশিয়ায় দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহ আর খরা। আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলের তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। প্রকৃতির এই চরম রূপের সাথে যুক্ত হচ্ছে মানুষের তৈরি সংকটও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এখন চরম জ্বালানি সংকট চলছে। সিএনএনের প্রতিবেদন মতে, বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও সেচ ব্যবস্থা থমকে যাওয়ার উপক্রম হয়েছে। একদিকে আসন্ন সুপার এল নিনোর কারণে তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি, অন্যদিকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের অভাব। এর অর্থ হলো, যখন মানুষের সবচেয়ে বেশি এসি বা ফ্যানের প্রয়োজন হবে, তখন হয়তো দীর্ঘ সময় লোডশেডিং সইতে হবে। আবার সেচের পানির অভাবে দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকটও। দাবানল নেভানোর জন্য যে বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও হেলিকপ্টার প্রয়োজন, জ্বালানির অভাবে সেগুলোর পরিচালনাও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা। গবেষকদের মতে, এবারের সুপার এল নিনোর প্রভাব কেবলই আগুনেই সীমাবদ্ধ থাকবে না। দক্ষিণ এশিয়ার একদিকে যেমন দাবদাহ চলবে, তেমনি বছরের শেষ ভাগে হঠাৎ করে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা বা ঘূর্ণিঝড়। দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণ বলছে, এল নিনোর এই চক্রাকার পরিবর্তন বিশ্বের অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলারেরও ক্ষতি করতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।